শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ শ্লোক সংখ্যা 15তম ও 16তম। এই ভৌতিক জীবের পক্ষে ঈশ্বরকে জানা ও বোঝা খুবই দুঃসাধ্য, কিন্তু ঈশ্বর যদি কৃপা করেন তবে সেই সৌভাগ্যবান আত্মা ঈশ্বরকে জানতে ও বুঝতে সক্ষম হয়। সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতাম আসক্তং সর্বভ্রীচৈব নির্গুণং গুণভোক্তৃচ্চ। সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশ, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতির গুণের অতীত, তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। ঈশ্বর হলেন অসংখ্য পরস্পর বিরোধী গুণের সমষ্টি। তিনি দৈহিক ইন্দ্রিয় বর্জিত, কিন্তু ঐশ্বরিক ইন্দ্রিয়ের কর্তা। তাঁর অবস্থান সর্বত্র, ফলে এটা বলাও সঙ্গত যে ঈশ্বরের ইন্দ্রিয় সর্বত্র বিরাজমান। ঈশ্বরের ভৌতিক হাত, পা, চোখ এবং কান নেই, তবুও তিনি উপলব্ধি করেন, চলেন, দেখেন এবং শোনেন। তিনি অদৃশ্য থেকেও এই মহাবিশ্বকে রক্ষা করেন। ভগবান বিষ্ণু সমগ্র সৃষ্টিকে লালন পালন করেন। জীবের জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজন, জল, বায়ু, আগুন ও আহার, সব কিছু দিয়েই এই জীবজগৎকে তিনি পালন করেন। তিনি সবার অন্তরে বসে তাদের কর্মের হিসাব রাখেন এবং তাদের কর্মফল প্রদান করেন। মায়া অর্থাৎ প্রাকৃতিক শক্তি ঈশ্বরের দাস এবং তার সন্তুষ্টির জন্য তিনি তার সেবা করেন। তাই তিনি প্রকৃতির তিনটি গুণেরই ভোগকারী। আবার একই সাথে তিনি নির্গুণ অর্থাৎ তিনটি গুণের ঊর্ধ্বে, কারণ গুণগুলি প্রাকৃতিক, যেখানে ঈশ্বর স্বর্গীয়। বহিরন্তশ্চ ভূতানামচরং চরমেব চ সূক্ষ্মাৎ তত্তদ বিজ্ঞেয়ং দূরস্থং চান্তিকে চ তৎ। সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাইরে বর্তমান। তার থেকেই সমস্ত চরাচর অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অভিজ্ঞেয়। যদিও তিনি বহু দূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলের অত্যন্ত নিকটে। ভগবান সকল জীব ও জড়বস্তুর ভিতরে এবং বাইরে অবস্থান করেন। তিনি সূক্ষ্ম, তাই তিনি আমাদের বোঝার বাইরে। তিনি আমাদের কাছে থেকেও অনেক দূরে। পরম ব্রহ্ম চলতে পারেন না, তবুও তিনি দৌড়ান। তিনি দূরে, তবুও অনেক কাছে। তিনি সকলের মধ্যে অবস্থান করেন, আবার তিনি সকলের বাইরেও থাকেন। ভগবানকে জানাই হলো আসল জ্ঞান। কিন্তু এখানে তিনি বলেছেন যে ঈশ্বর সকলের জানা ও বোঝার বাইরে। তার এই বক্তব্যের অর্থ হলো ইন্দ্রিয়, মন ও বুদ্ধি দিয়ে ঈশ্বরকে চেনা যায় না। কিন্তু ঈশ্বর যদি কাউকে কৃপা করেন, তবে সেই সৌভাগ্যবান আত্মা তাকে বুঝতে ও জানতে পারে।